আমাদের মানে লার্নিং যে অ্যাসপেক্ট আছে, লার্নিং যে মেথড আছে, তার মেথডের মধ্যে একটা হলো সক্রিয়তা ভিত্তিক পাঠ, মানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করলে পার্টিসিপেশন, ঠিক আছে, সক্রিয়ভাবে একটা অ্যাক্টিভ পার্টিসিপেশন, এটা হলো অ্যাক্টিভ পার্টিসিপেশন মেথড যেটা আছে, সেই মেথডের একটা ভূমিকা হলো অল টিএলএমস আর। হ্যাঁ, অ্যাক্টিভ পার্টিসিপেশন কখন হবে? যদি আপনি ইভালুয়েশনে ওকে এনগেজ করেন। আপনি যখন দেখাচ্ছেন শুধু কিন্তু ও কিন্তু পার্টিসিপেট করছে, কিন্তু কি হচ্ছে না, খাতা কলমে করছে না, ও ভার্বালি করছে, আপনি বলছেন দেখাচ্ছেন শুনেছে, মানে ভিজুয়ালি করছে, ঠিক আছে, ভিজুয়ালি করছে, কিন্তু যখনই আপনি ওকে কি করছেন, নিজে করাচ্ছেন, ইভালুয়েশন করে নিচ্ছেন, তখন কি হচ্ছে, ওর বুঝতে পারছে কিনা সেটাও আপনি ফিডব্যাকটা পেয়ে যাচ্ছেন, এক নম্বর হাতে নাতে পেয়ে যাচ্ছেন, ফিডব্যাকটা পেয়ে যাচ্ছেন, আর দ্বিতীয় কথা কি হচ্ছে, ওর যে নলেজটা কমপ্লিট হয়েছে কিনা সেটা আপনি জানতে পেরে যাচ্ছেন, ঠিক আছে, আর ওর ক্ষেত্রেও বোধগম্য হয়েছে, এটা আপনি এটা কনফিডেন্টলি জেনে নিলেন। এভাবে আমরা কি করব, এইভাবে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে সমস্ত বিষয়গুলো আস্তে আস্তে আমরা এটা ওভারকাম করতে পারবো। এটা আবার ইংলিশের ক্ষেত্রে দেখবেন আমাদের প্রোনাউন যে আছে, প্রোনাউন দুটো খুব গুরুত্বপূর্ণ প্রোনাউন আছে, গুরুত্বপূর্ণ প্রোনাউন, মানে শিশুবেলা থেকে একদম মানে যতই হায়ার স্টাডি যায় না কেন আমাদের লাগে, দৈনন্দিন জীবনে লাগে, কথাতেও লাগে, সবেতেই লাগে, সেটা হলো দিস আর দ্যাট, দিস আর দ্যাট, লাগে কিনা? খুবই লাগে। ক্লাস 2 এ দেখবেন, দিদি ক্লাস 2 না, this is an umbrella, this is the sun, ক্লাস 2 শুরুতে, ক্লাস 2 this is an umbrella, this is an umbrella বললাম। তো আমি কি বলছি, এটা যে আমরা পড়েছিলাম মনে হয় দেখবেন ক্লাস 2 এর শুরুতে আছে, 3 মানে শেষে শুরুতে। তো যাই হোক, আপনারা সকলে জানেন ক্লাস 2 এর বই যখন উল্টাবেন দেখবেন, আমরা বাচ্চাকে যখনই পড়াতে যাব, ঠিক আছে, যে প্রথমেই আপনাকে দেখবেন দিস আর দ্যাট, দিস আর দ্যাট, এই দুটো ধারণাকে আপনাকে কিভাবে বিল্ড আপ করবেন। কেউ বলবেন যে দিস আর দ্যাটটাকে আমি কিভাবে বিল্ড আপ করবো একটা বাচ্চাকে, দিস আর দ্যাটটা কি? কাছের জিনিস, দুই জিনিস। তাহলে আপনি কি বলবেন, দেখো বাবা কাছের জিনিস যেটা থাকে সেটা হলো দিস, একটা বোঝালে, একটা বোঝালে, কটা বোঝালে? একটা বোঝালে, THIS, একটা বোঝালে কাছের জিনিসটাকে সে দিস বলবো, আর দূরে সেই জিনিসটা চলে গেলে বা দূরে থাকলে সেটাকে দ্যাট, তাই তো? এইভাবে বলবেন, খেয়ে নেবে। হ্যাঁ, দূরে আমরা বলি ফ্যানটা কোথায় আছে, কাছে না, দূরে টেবিলটা কোথায় আছে, আপনার ব্ল্যাকবোর্ডটা কোথায় আছে, ওই দেখো মাঠে গাছগুলো অনেক দূরে আছে না, মাঠে একটা গাছ দেখো, একটা গাছ তাহলে অনেক গাছটা কোথায় আছে দেখতো, অনেক দূরে, এই ঘুড়িটা কোথায় আছে, হ্যাঁ, না ফ্যানটা যে দূরেই থাকে, এটা আরো এইভাবে আপনারা কি করবেন, ওকে এনগেজ করবেন, এইভাবে কি করতে হবে, ওকে এনগেজ করবেন। তো আমাদের লার্নিং আউটকাম হলো এটা দিস আর দ্যাট এর মাধ্যমে, দিস আর দ্যাট এর মাধ্যমে আমাদের লার্নিং আউটকাম হলো, মোটো হলো আমাদের উদ্দেশ্য, পারপাস হলো যে ওই শিক্ষার্থীর কাছে আমি কি পৌঁছাবো, যে দূরের কাছে ধারণাটাকে একদম সঠিক করব, ঠিক আছে, দূরের কথা, দূরের জিনিস বোঝাতে গেলে আমি কোন প্রোনাউনটা ব্যবহার করছি, আর কাছের কথা বলতে গেলে, কাছের জিনিসের কথা বলতে গেলে কোন প্রোনাউনটা ব্যবহার করছি, এটাকে ক্লিয়ার করব প্রথম এক। 2 নম্বর হলো পার্টিকুলার একটা জিনিসের ক্ষেত্রে THIS, দিস প্রোনাউনটা ব্যবহার করা হয়, এটাকে ওকে বোঝাতে হবে, কারণ প্লুরাল ফর্মে দিস হয়ে যায় তখন, ঠিক আছে, এটাও বোঝাতে হবে, ঠিক আছে। এর সাথে সাথে কি হবে, এর সাথে সাথে আমি কি করব, একটা আর্টিকেলের ধারণা পেয়ে যাব। আমি বলেছিলাম সাবজেক্টে কোনো বাউন্ডারি নেই, ঠিক আছে, আপনি শেখাচ্ছেন, ঠিক আছে, আপনি পড়াচ্ছেন, আমাদের বাংলা পড়াচ্ছেন, ঠিক আছে, ঠিক আছে, আকাশ আমায় শিক্ষা দিল বাইরে, ঠিক আছে, তা আপনি এখানে বাংলা পড়াচ্ছেন, ঠিক আছে, কিন্তু আকাশটা একটা ফেনোমেনা, অর্থাৎ জিওগ্রাফিক্যাল ফেনোমেনা, তাই তো, তাই তো। তো আপনি আকাশ সম্বন্ধে বললেন, মাটির সম্বন্ধে, কবিতার অনেকগুলো অংশ আছে প্রাকৃতিক বিষয়ে, তো প্রাকৃতিক বিভিন্ন যে ফিচার্স আছে সেই ফিচার্সগুলো সম্বন্ধে আপনি একটা ছোট্ট করে ডেমনস্ট্রেশন দিয়ে দিলেন। এমন কি করলেন, বাইলিঙ্গুয়াল শিখালেন। বাইলিঙ্গুয়াল মানে কি, আকাশ, আকাশ জানো ইংলিশে কি বলে, আকাশটাকে স্কাই বলে, কি বলে, স্কাই। এখানে আপনি সমন্বয় সাধন করে দিলেন, কি বললেন, সমন্বয় সাধন, ঠিক আছে। সূর্য জানো তো, সূর্য আমাদের কিন্তু অনেক তাপ শক্তির একটা আধার, ঠিক আছে, আপনি একটা সায়েন্সের মধ্যে এন্ট্রি করে দিচ্ছেন, ঠিক আছে। এইভাবে কি করে সাবজেক্টের গন্ডি পেরিয়ে করে আপনাকে কিন্তু কোরিলেশন করে দিতে হবে। তাহলে একটা বাচ্চা একটা জিনিস পড়তে গিয়ে ও বহু জিনিসের মধ্যে কি হচ্ছে, অংশগ্রহণ করে ফেলছে, ও অজান্তে, কিন্তু ও নিজেই জানে, অজান্তে ও কিন্তু শিখে ফেলছে, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, গোলাপ বাংলায় বলতে, ইংলিশে বলবে রোজ, বুঝলেন। তাহলে এটা দেখো কি আছে, গোলাপটা কাছে আছে এখন, তাই তো, কাছে আছে, তাহলে এটা দিস ইজ এ রোজ, দিস ইজ এ বলো রোজ, ঠিক আছে। যখনই গোলাপটা দূরে চলে যাচ্ছে দেখো কি হয়েছে, দ্যাট ইজ এ রোজ, কি হয়েছে, দ্যাট ইজ এ রোজ। তাহলে এইভাবে ও একটা কি করলো, হাতে কলমে একটা কিন্তু খুব ভালো একটা ধারণা
ধারণা পেয়ে গেল। আবার দেখুন দিস ইজ এ ম্যাঙ্গো, ওরা বলবে প্রথমে জিজ্ঞেস করবেন বলো আমটা কোথায় আছে, আমটা কোথায় আছে, সরি এখানে ডবল আম দিয়ে ফেলেছি আমি, অবাক হয়ে গেছে, ম্যাঙ্গো হতো এটা, যাই হোক জাস্ট এটা রেকটিফাইড করে নিতে হবে। আচ্ছা এটা ম্যাঙ্গো আছে, কি আছে ম্যাঙ্গো, তাহলে বলো দিস ইজ এ ম্যাঙ্গো, প্রথম বলবে যে ম্যাঙ্গোটা বলো দূরে আছে না কাছে আছে, ওরা বলবে ম্যাম কাছে আছে, এটা কাছে থাকলে কি বলেছি আমি, কি বলতে হয় দিস বলতে হয়, দিস আছে তো, হ্যাঁ স্যার দিস আছে, তাহলে বলো তোমরা দিস ইজ এ मैंगो, दिस इज ए मैंगो, কাছে আছে। এবার जब भी इसको मैं दूर ले जाऊंगा तब ये क्या हो जाएगा दैट, क्या हो जाएगा दैट, दैट इज ए मैंगो। আমি বুঝতে পারছি দিদিদের অসুবিধা হচ্ছে, আমি বাংলায় বেশি বলে ফেলছি, বুঝতে পারছেন তো, এই ডেমোনস্ট্রেশন গুলো তো একই হবে তাই তো, একই হবে যে ভাষাতেই হোক। তাহলে দ্যাট ইজ এ ম্যাঙ্গো হচ্ছে দ্যাট ইজ এ ম্যাঙ্গো, যেটা ম্যাঙ্গোটা দূরে সরে চলে যাবে। তো অনুরূপভাবে এইভাবে সেম ভাবে আপনার এই ক্যাট ট্রি এগুলো দিস দ্যাটটা ধারণাটা আপনারা এইভাবে দিতে পারবেন, বানাবেন এই টেলিগ্রামটা বানাবেন, আপনারা চেষ্টা করবেন, খুব কস্টলি নয়, একটা পেপার লাগে আর একটা 2 টাকার একটা আপনার এই A4 সাইজ কালার পেপার লাগে, আর গ্রাম লাগালে এটা মোটামুটি হয়ে যাবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর তো এটা দিস আর দ্যাটের আপনারা ধারণাটা এটা পেলাম আমরা দূরে কাছের মাধ্যমে, দিসের ধারণাটা এটা এভাবে দেওয়া যেতে পারে। তো এটা লার্নিং আউটকামটা আমি আলোচনা করে দিলাম প্রথমে, যে লার্নিং আউটকামটা এটা হলো যে দূরের কাছে ধারণাটা সবচেয়ে বেসিক নলেজ, এটা এই দুটো প্রোনাউনের মাধ্যমে আমরা একটা জিনিসের জন্য দিতে পারবো, ঠিক আছে, এই দেখো